দাদা আপনি অল বেঙ্গল ডিসেবল ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি। না, নামটা ঠিক ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ আচ্ছা, অ্যাসোসিয়েশন। ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ। বিষয়টা হচ্ছে এই যে সিএবি, সিএবিতে এদের ইনভলভমেন্টটা কিরকম বা কতটা রয়েছে? সিএবি থেকে কি কি সাপোর্ট পান এরা? যদি একটু পিছনে যাই আমরা, আমাদের এই ক্রিকেটটা শুরু হয়েছিল 1988-এ। আমাদের দেশে প্রথমবার দিব্যাঙ্গ ক্রিকেট শুরু হয়েছিল, তখন পদ্মশ্রী রাজত ওয়াডেকার শুরু করেছিল বোম্বে আমাদের, এবং এখন প্রেসিডেন্ট আছে কারসান গাউরি স্যার। তাদের অ্যাফিলিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবার আমাদের মেন যে বডিটা যেটা বোম্বে থেকে, তারা চেষ্টা করছে বিসিসিআই কীভাবে করা যায়, এবং সিইবিতে লাস্ট টাইম যখন ডালমিয়া স্যার ছিলেন, এখন দাদা আছেন, মাঠ, স্কোরার এবং ড্রেস, এই জিনিসের প্রোভাইড হচ্ছে। ফাইন্যান্সিয়ালি এখনও আসেনি। আমাদের এই টেস্ট ম্যাচেও আমরা আমাদের যে ট্রেজারার আছে সঞ্জয় স্যার, ওনাকে লেটার দেওয়া হয়েছে। স্কোরার এবং অ্যাম্পায়ার আমরা আশা করি পাবো। তো এই ধরনের সাপোর্টটা আছে। এই ক্রিকেট অনেকটা পিছনে ছিল, এখন আস্তে আস্তে অনেক বেটার জায়গায় যাচ্ছে। হোপ আরও সিএবি এটাকে নেওয়া হবে। এই যে সিএবি ধীরে ধীরে আগাচ্ছে, এবার সিএবি থেকে যারা একদম মেন ক্রিকেট খেলছে বাংলার হয়ে, তারা তো বেশ কিছু ফিনান্সিয়াল সাপোর্ট বা অন্যান্য সাপোর্ট পাচ্ছে। সেক্ষেত্রে কি এই যারা মানে এই ডিসেবল রয়েছে তাদের ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য, নাকি সেটা নিয়ে আপনারা কোনো আবেদন করবেন? না, কেন এটা যেটা উইং আছে, যে লোধা কমিটি বলেছে অলরেডি, এই ডিফারেন্ট লেভেল যে ক্যাটেগরি আছে, এখানে অনেক কটা ক্যাটেগরি আছে। আপনার রেস্টুরেন্ট দেখেছেন ব্লাইন্ড ক্রিকেট যেরকম এখন অনেকটা সাপোর্ট, ব্লাইন্ড হলো, হুইল চেয়ার হলো, ডিফেন্ডার হলো, এবং আমাদের ডিফারেন্টলি অ্যাবল মিনস অর্থোপেডিক ক্যাটেগরিতে খেলা হয়। এই ক্যাটেগরিও নিয়ার আছে, কিন্তু সেইভাবে এখনও অ্যাফিলিয়েশন যেটা বলা যায় সেটা এখনও হয়নি, কিন্তু সাপোর্ট আস্তে আস্তে অনেকটা বেড়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রীড়া অ্যাসোসিয়েশন, আমার সত্যি খুব থ্যাঙ্কফুল লিজা ম্যাডামদের উপরে, কেন আমাদের অ্যাসোসিয়েশন সম্পূর্ণটা ডোনেশনে চলে, এবং আমাদের চেয়ারম্যান স্যার, বাবিল স্যার, এই কিছু মানুষ সাপোর্টে। এবং যে ম্যাডাম বললেন যে টুর্নামেন্টটা আছে 19 আর 20, কর্ণাটকা টিম তারা প্রথমবার বাংলায় আসছে এই ফরম্যাটটা খেলতে। তো এই ম্যাডামরা এরকম আছে বলেন আমরা এই টুর্নামেন্টগুলো করতে পারি, কেন ম্যাডাম অলরেডি আপনাকে বলেছে কি আমাদের টুর্নামেন্টগুলো হিউজ একটা খরচা হয়। কেন খরচা হয়? কেন এই যে টিমগুলো আসে, তাদেরকে রাখা, খাওয়া, ড্রেস, ট্রফি, সব কিছু, যাতায়াত খরচা, তো এই একটা হিউজ ব্যাপার থাকে। এবং আমরা আশা করি কি কোম্পানিরাও সাপোর্টে আসবে, কেন সিএসআর ফান্ডেও তারা সাপোর্ট করতে পারে এই ধরনের খেলাগুলোকে। এবং সিএবি তো ডেফিনেটলি তারা যদি আগিয়ে আসে, আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে, আশা আছে আরও বেটার হবে। এই যে ক্রিকেট, এই ক্রিকেট নিয়ে আপনাদের ভবিষ্যতে কি পরিকল্পনা? আমরা সারা বছর আমাদের স্টেট টিম যেটা বেঙ্গল আমরা দেখি, আমরা অন্য স্টেটে খেলতে যাওয়া এবং আমরা টুর্নামেন্ট করা, এইভাবে প্রত্যেকটা স্টেটে একটা করে টিম আছে, এবং যেইভাবে বিসিসিআই চলে সেইভাবে আছে। কিন্তু এটাই কি, বিসিসিআই যেভাবে ফান্ডটা আছে, আমাদের ফান্ডটা নেই। ফরম্যাটটা একই রকম, ডিউজে খেলা হয়ে গেছে, অনেক আগে টেনিসে খেলা হতো, এবং প্রত্যেকটা স্টেট ওয়াইজই খেলা হয়। ন্যাশনাল হোক, আমরা যেটা মুম্বাই গেলাম কদিন আগে ন্যাশনাল খেলতে, আমরা এটা আবার এই কর্ণাটকা আসছে, এরপরে আমরা আবার অন্য জায়গায় যাব। তো এই কন্টিনিউ সারা বছর আমাদের খেলা এইভাবেই চলতে থাকে। টেস্ট টি-20 ফরম্যাট থেকে টেস্ট ফরম্যাট একেবারে প্রথম, যেটা লিজা ম্যাডাম বললেন, সেক্ষেত্রে কি এই যারা খেলছেন খেলোয়াড়, তাদের তাদের মনোবল কতটা বৃদ্ধি পাবে? একটা কথা বলে রাখি, আমাদের বেঙ্গল টিম চ্যাম্পিয়ন টিম, আমাদের যেটা টোটাল 32টা টিম আছে, আমাদের বেঙ্গল টিম চ্যাম্পিয়ন টিম। এবং টেস্ট ম্যাচ মানে দুদিনের ব্যাপার, তো একটা বড় টিম দরকার, এবং ওই জন্য আমরা কর্ণাটকা অনেক স্ট্রং টিম, তাদের সঙ্গে আমরা চেষ্টা করেছি কি বেঙ্গল টেস্ট ম্যাচটা হোক। তাহলে কী হবে, যে একটু কুমার টিমগুলো আছে তাদের ভিতরে মোটিভটা আসবে, শুধু টি-20 আর টি-10 নাই, বড় টুর্নামেন্টগুলো যেন আমাদের প্লেয়াররা খেলতে পারে। এবং 40% ক্যাটেগরিতে আমাদের খেলাগুলো হয়, এবং মাঠে দেখে আমি আশা করি আপনারা আসবেন, মাঠে দেখে যে আমাদের প্লেয়াররা আছে তাদের ডিফারেন্টলি অ্যাবেল, এটা বুঝতে পারবেন না খেলা দেখে। অভিজিৎ বিশ্বাস, ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি।